ক্লাস 12 সংস্কৃত সাবজেক্ট। তো এইখান থেকে সংস্কৃত থেকে এর আগে দুটো বনগতা গুহা এবং আর্যবর্তনম এমসিকিউ এসে এবং বড় প্রশ্ন দুটো থেকেই দেয়া হয়েছে। আজকে একটা ব্যাকরণের পাঠ দিচ্ছি, যেগুলো দিচ্ছি এই ব্যাকরণের থেকে যে নোটগুলো আমি করেছি এর মধ্যে 2025-এ 100% আসবে। ব্যাকরণের নাম্বার উঠলে এই সাবজেক্টটায় অনেকটাই বেশি নাম্বার পাওয়া যায়। আর যে প্রশ্নগুলো দেয়া হচ্ছে এগুলো করলেই বড় প্রশ্নগুলো পড়া যাবে এবং ব্যাকরণ যেগুলো আমি তুলেছি এর মধ্যেই 2025-এ 100% আসবে, একটাও বাদ যাবে না। তো আজকে ব্যাকরণে যে বিষয়টা সেটা হচ্ছে শব্দ যুগলের অর্থ পার্থক্য। মানে একই রকম শব্দ কিন্তু ওদের অর্থের পার্থক্য থাকবে। তো আজকে হচ্ছে শব্দ যুগলের অর্থ পার্থক্য, এগুলো তোমরা নোট করে রাখো, এর মধ্যেই আসতে বাধ্য থাকবে। হ্যাঁ, তো 2025-এ সংস্কৃত সাবজেক্টে শব্দ যুগল, এই শব্দ যুগলের অর্থ পার্থক্য, মানে শব্দ যুগল হচ্ছে শব্দগুলো প্রায় একই রকম কিন্তু এদের অর্থ আলাদা, অর্থ পার্থক্য থাকবে। যেমন কাম উপবসতি, তো কাম উপবসতি কথার অর্থ হচ্ছে বাস করে। আর বনে উপবসতি, তো 2025-এ বনম উপবসতি বাস করে, বনে উপবসতি, এই যে শব্দ প্রায় একই রকম কিন্তু অর্থের পার্থক্য। বনম উপবসতি বাস করে, বনে উপবসতি উপবাস মানে না খেয়ে থাকা। তাহলে শব্দ দুটোই প্রায় একই রকম কিন্তু এদের অর্থে পার্থক্য। ভোজনেন অলম, ভোজনের প্রয়োজন নেই। ভোজনাই অলম, এখানে নেন এখানে নাই, এইটুকুই পার্থক্য, কিন্তু শুনতে প্রায় একই রকম কিন্তু অর্থের পার্থক্য আছে। তো ভোজনাই অলম, ভোজনে সমর্থ যে। বিবাদেন অলম, বিবাদের প্রয়োজন নেই মানে ঝগড়ার প্রয়োজন নেই। বিবাদাই অলম, বিবাদে সামর্থ্য, যা যে ভালো বিবাদ করতে পারে। ভাতৃবৎ, উভয়ের মতো, ভাতৃবৎ ভাইয়ের মতো। ভাতৃমত, ভাই আছে যার। অর্থী, অর্থ প্রার্থনা করে। অর্থবান, অর্থ আছে যার। পিতৃবৎ, পিতার মতো। পিতৃমত, পিতা আছে যার। প্রিয় সখ, প্রিয় যে সখা মানে ভালো যে বন্ধু। প্রিয় সখা, প্রিয় সখা যার। মহারাজ, শ্রেষ্ঠ রাজা। মহারাজা, মহান রাজা আছে এমন দেশ। মহান রাজা আছে এমন দেশ। পূর্বাহ্নে, দিবসের পূর্বদিন। পূর্বাহে, আগের দিন। একই রকম প্রায়, একটু আলাদা কিন্তু অর্থ পার্থক্য আছে দুটো। মহাভয়ম, খুব ভয়। মহাত্ম, মহৎময়ম, মহৎ ব্যক্তি থেকে ভয়। মহাভুজ, যার হাত বড়। মহাধুজ, মহতের হাত।
গিরিশ, গিরিতে শুয়ে থাকেন যিনি, মহাদেব। গিরি হচ্ছে পাহাড়। গিরিশা, গিরিশ, গিরিশদের ঈশ, প্রভু হিমালয়, মানে পর্বতের শ্রেষ্ঠ যে প্রভু হিমালয়। পুত্রায়তি, নিজের পুত্রের মতো আচরণ করে। পুত্রায়েতে, পুত্রের মতো আচরণ করে। অতি, নিজের পিতার মতো আচরণ করে। পিতৃ অতে, পিতার মতো আচরণ করে। উদকিয়তি, স্নানের জন্য জল পেতে ইচ্ছা করে। উদন্নতি, জল পান করতে ইচ্ছে করছে। ধনায়তি, দানের জন্য ধন প্রার্থনা করে। ধনায়তি, অধিক ধন প্রার্থনা করে। তৃষ্ঠতি, অবস্থান করে। তৃষ্ঠতে, অভিপ্রায় প্রকাশ করে, মানে ইচ্ছা প্রকাশ করে। আত্ময়তি, ডাকে। আত্ময়তে, স্পর্ধাপূর্বক ডাকে। ভুনুক্তি, রক্ষা করে। ভুনুক্তে, খায়। সঞ্চারতি, বিচার করে। সঞ্চারতে, কারণে তৃতীয়া যুক্ত। ক্রীড়াতি, কূজন করে। সংক্রিয়াতে, খেলা করে। উচ্চরতে, লঙ্ঘন করে। উচ্চরতি, ওঠে। যজতি, পরের জন্য যজ্ঞ করে। যজতে, নিজের জন্য যজ্ঞ করে। উত্তিষ্ঠতি, উপরে ওঠা বা ওঠে। উষ্ঠিয়তে, দেহগত চেষ্টা ছাড়া ওঠে। আক্রামতি, জ্যোতি ভিন্ন পদার্থের ঊর্ধ্বগমন। আক্রমতে, জ্যোতি পদার্থের ঊর্ধ্বগমন। আদদাতি, নিজের অঙ্গ বিস্তার করে। আদত্তে, গ্রহণ করে। আচার্যা, একজন মহিলা অধ্যাপিকা। আচার্যানী, আচার্যের পত্নী। সূর্যা, সূর্যের দেবতার স্ত্রী। সূরি, সূর্যের মানবী স্ত্রী। স্থলা, কৃত্রিম ভূমি। স্থলী, অকৃত্রিম ভূমি। যবনী, যবনের স্ত্রী। যবানী, দুষ্ট যব। যবনানী, যবনদের লিপি। ক্ষত্রিয়া, ক্ষত্রিয় জাতীয় পারি। ক্ষত্রিয়ী, ক্ষত্রিয়ের স্ত্রী। পানি গৃহীতা, হস্তে ধূতা। পানিজ, হিতি, ভাষা। নীলা, কৃত্রিম নীলবর্ণ। নীলি, নীল গাছ। কবরা, বিচিত্রা। কবরী, চুলের খোপা। শূদ্রা, শূদ্র জাতীয় নারী। শূদ্রী, শূদ্রের স্ত্রী। এই যে শূদ্রা, শূদ্রা মানে হচ্ছে শূদ্র জাতীয় নারী, আর শূদ্রী তখন হচ্ছে শূদ্রের স্ত্রী। নৃত্যতি, নাচছে। নৃত্যন্তি, যে বালিকা নাচে। গ্রহিতা, গ্রহণ করে যে। গৃহীতা, যে নারীকে গ্রহণ করা হয়েছে। ছাত্রা, পাঠিকা। ছাত্রী, ছাত্রের পত্নী। ভোগ্যম, ভোগের যোগ্য। ভোজনম, ভোজ্যম, ভোজনের যোগ্য। বাক্যম, কথা। বাচ্যম,
বলা উচিত। নিস্নাত, নিপুণ বা দক্ষ। নিস্নাত, স্নান করছে এমন। ক্রেয়াম, ক্রয়ের যোগ্য, মানে কেনার যোগ্য। ব্রহ্মম, ক্রয়ের জন্য প্রসারিত, ক্রয়ের জন্য প্রসারিত। বশিস্তা, পরিধান করে। উশিস্তা, বাস করে। সর্বাই, শিবকে। সর্বস্থে, সকলকে। মিত্র, সূর্য। মিত্রম, বন্ধু। সীমন্ত, কেশপাশ। সীমান্ত, সীমার শেষ ভাগ। এই যে শব্দ যুগল থেকে যেগুলো তোলা হলো এগুলো নোট করে নাও। এর মধ্যে তোমাদের 2025-এ আসছে 100% গ্যারেন্টি।